জয় যিশু বন্ধুরা, আজকে হচ্ছে আমার বাবার ৭২তম জন্মদিন। যদিও আমার বাবা এই পৃথিবীতে নেই, তবুও এই বছরের জন্মদিনটা আমার মা সিএলসি মাদের বলে রেখেছিল, সেই জন্য আমরা একটা প্রার্থনা সভা রেখেছি। তো উঠানের মধ্যে আমরা টেবিলটাকে সাজিয়ে নিলাম। আর এই যে পেছনটা বাজে লাগছিল, সেই জন্য আমার ভাইয়ের বউ অনুশ্রী আর আমি মিলে ওখানটায় একটা বিছানার চাদর দিয়ে দিচ্ছিলাম। প্রথমে ভাবছিলাম উল্টো দিকটা সাদা দিকটা দেব, কিন্তু দেখলাম ওখানে একটা দাগ লেগে আবার ওটাকে উল্টিয়ে ছাপা দিকটাই দিলাম। খুব সুন্দর করে অনুশ্রী চাদরটাকে লাগাচ্ছিল, আর বাবার ছবিটাও রেখে দেওয়া হয়েছে। তো এই দিনটা বাবাকে নিয়ে পালন করলে আমাদের থেকে বেশি খুশি আর কেউ হতো না, কিন্তু আমাদের পরিকল্পনার আগে ঈশ্বরের পরিকল্পনা থাকে। আমাদের থেকেও হয়তো বেশি দরকার আমার বাবাকে আমার ঈশ্বরের। তো তার আত্মা শান্তি থাক, সেখানেই শান্তিতে থাক, আর আমাদের আশীর্বাদ করুন উপর থেকে। আর এখানে আমার ছেলে হাতে হাতে ছটপট করছে, ও সাজাবে, দাদুর টেবিল সাজাবে। তো মা ফুলদানি দুটো ওকে ধরে দিয়েছে, ও ছোটো পিসির সঙ্গে করে ওখানে ফুলদানি লাগাচ্ছে আর বাবার গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছে। তো সত্যি প্রতি বছর আমি যেখানেই থাকি, যাই কাজ থাক, আমি বাবার বার্থডেতে আসি কেক কিনে নিয়ে বাবার সঙ্গে এসে কেক কাটা, কত মজা করি, গত বছরেও করেছি, কত ফটো তুলি বাবার সঙ্গে। আর বাবার সঙ্গে যে এবছরটা এভাবে কাটাতে হবে কোনোদিনও ভাবতেও পারিনি, খুবই কষ্টের এটা। আর এখানে আমার মা কিছু কাপকেকসের আয়োজন করেছিল চায়ের সঙ্গে, তো সেইটাই আমার ভাইয়ের বউ ওটাকে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে আর গুছিয়ে রাখছিল। আর এর মধ্যে দেখো রাঘবপুরের সিএলসি মায়েরা সব এসে গিয়েছে, আর এখানে প্রার্থনা শুরু হবে। আমরাও সব রেডি হয়েই গিয়েছি প্রায়, এবার আমরা সবাই প্রার্থনায় বসবো। আর এখানে আমার ছেলে সব ক্যান্ডেল ধূপগুলো জ্বালাচ্ছিল তো না, হাতাহাতি করছিল। আর প্রার্থনা শুরু হয়ে গিয়েছে এখানে। তো চলো আমাদের প্রার্থনা শুরু করে দিই। প্রার্থনার সময় আমরা ভয়েস দেব না। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। এই যে প্রার্থনার শেষে আমরা সব খাচ্ছি, দেখো এই যে একটা করে কাপ কেক, সিঙ্গাড়া, চা, বিস্কুট, মিষ্টি। আর এখানে ছোট্ট করে চায়ের আয়োজন করা হয়েছিল। আর কাপ কেকসটা মা করেছিল কেন কি আজকে আমার বাবার জন্মদিন, সেই জন্য একটা করে, তার সঙ্গে কেকও দিয়েছিল। আর এখানে আমার ভাইজি আর ছেলে তখনও মোমবাতি ধূপ জ্বালাতে ব্যস্ত। তো ভিডিওটা কেমন লাগলো